আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শাহিন শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেক ক্ষেত্রেই আমাদের এটা প্রয়োজন হবে, সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে একটা সমন্বয়, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা আমরা বসাবো। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। এই অংশ নিয়েই আজকের আমাদের আলোচনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা রিরাইট বা রাইট ফর্ম অফ ভার্বস পড়ার পরেও এই অংশটুকু আমাদের জানতে হবে যে ভার্বটা কিভাবে প্লুরাল হলো, এই ভার্বটা কিভাবে সিঙ্গুলার হলো, তাহলে সেই অনুযায়ী ভার্বটা কি হবে, সাবজেক্টটা কিভাবে প্লুরাল, সাবজেক্ট হলে ভার্বটা কিভাবে প্লুরাল হয়, সেই অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো বলা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংরেজি বাক্যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব বসে। অনেক সময় প্রকৃত সাবজেক্ট অনুযায়ী ভার্বের নাম্বার না বসে নিকটবর্তী কোনো নাউন বা প্রোনাউন অনুসারে বসে। অনেক সময় দেখা যাবে যে সাবজেক্টের পরের শব্দ অনুযায়ী ভার্ব বসতে পারে। তারপর এভাবে সাবজেক্টের সাথে বাক্যের ভার্বের সমন্বয় করে লেখাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। ওকে, আমরা চলে আসি সরাসরি নিয়মে। আমাদের নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরেকটি কথা, তোমাদেরকে এই অংশ অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রিরাইট, ট্রান্সফরমেশন, এইখানে কিছু কিছু বিষয়গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তো দেখি। 1 নাম্বার, 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যুক্ত হইলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। 2 বা ততোধিক সাবজেক্ট, সাবজেক্টগুলো আলাদা আলাদাভাবে সিঙ্গুলার, কিন্তু যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে। কেমন? রাম অ্যান্ড রহিম, এটা একটা প্রপার নাউন, এটা আলাদা আলাদাভাবে কিন্তু তারা সিঙ্গুলার। টু বি টু ফ্রেন্ডস, তাহলে আমরা এখন ভার্বটা কি দিব? প্লুরাল। আর যেহেতু রাম অ্যান্ড রহিম দুইটা মিলে সাবজেক্ট হয়েছে, দুইটা মিলে কিন্তু সাবজেক্ট, আর এখন এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। কিন্তু যদি বলতো রহিম তখন বলতাম ইজ, যদি বলতো রাম তখন বলতাম ইজ। কিন্তু যখন রাম আর রহিম দুইটা মিলে সাবজেক্ট হলো তখন কিন্তু এই সাবজেক্টটা এখন প্লুরাল হয়ে গেল, ভার্বটাও তখন প্লুরাল হবে। এরপর দেখো, আর একটি কথা তোমাদেরকে বলে রাখি যে ভার্বের সাথে এজ যুক্ত করলে কিন্তু সেটা সিঙ্গুলার ধরা হয়, প্লুরাল হবে না। যেমন প্লে, প্লেস, প্লেস যখন হবে তখন ধরতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার। ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যদি একক সমষ্টিগত ধারণার ইঙ্গিত প্রদান করে, অর্থাৎ একক ধারণা প্রদান করে, তবে উক্ত বাক্যের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন স্লো অ্যান্ড স্টেডি, উইন্স দ্য রেস, ধীর স্থির। এর আগে যেমন রাম অ্যান্ড রহিম, তখন বলছিলাম রাম এবং রহিম, কিন্তু এখন কিন্তু এটা আমরা বলতেছি ধীর স্থির। রাইস অ্যান্ড কারি, এরকম এগুলো থাকলে আমরা কি দেব? ভার্বটা তখন সিঙ্গুলার। এখন রাইস অ্যান্ড কারি আমরা, তারপরে যদি বলি স্লো অ্যান্ড স্টেডি, তখন কিন্তু আমরা বলবো উইন্স দ্য রেস, ধীর স্থির, ধীর স্থির। তাহলে এইগুলার ক্ষেত্রে আমাদের ভার্বটা তখন হয়ে যাবে সিঙ্গুলার, অর্থাৎ একক একটা ধারণা প্রকাশ করবে, একক একটা ধারণা প্রকাশ করবে, একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটা হবে ভার্বটা সিঙ্গুলার। এরপর কোনো বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা আমরা নর্মালি আগেই বলে নিয়েছি তোমাদেরকে যে কোনো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এইখানে আমরা দেখব হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? রাইটস, হি রাইটস আ লেটার। আবার দে, এটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে কি হবে? দে মেক আ নয়েজ। এখন কিন্তু ভার্বের সাথে এস দেওয়া হয় নাই, আমি এর আগেও কিন্তু বলছি ভার্বের সাথে এস দিলে মনে করবেন সেটা সিঙ্গুলার, এই যে এটা এখন কিন্তু সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস না থাকলে প্রেজেন্ট ফর্মে তখন সেটা হবে প্লুরাল। তার মানে ধরতে হবে সেখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। এরপর অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উক্ত বাক্যের ভার্ব সিঙ্গুলার হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট দুটি যদি কারো পদবি বা উপাধি হয়, সেক্ষেত্রে উভয় পদবি বা উপাধির পূর্বে দা বসলে বাক্যের ভার্বটি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এবং প্রথমটির পূর্বে দা বসলে এবং দ্বিতীয়টির পূর্বে যদি দা না বসে ভার্বটি হয় সিঙ্গুলার।
আচ্ছা, এখানে অনেকগুলা কথা লেখা আছে, আমরা যদি সহজভাবে বুঝি যে অ্যান্ড দ্বারা যদি দুইটা পদবীকে যুক্ত করা হয়, যদি দুইটা পদবীর পূর্বেই দা বসে, তাহলে ধরবো দুইটা আলাদা আলাদা ব্যক্তি। যেমন আমরা যদি এক্সাম্পলে চলে যাই, দেখো এক্সাম্পলটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে একটা পদবী আছে, আবার হেডমাস্টার আর একটা পদবী। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথমে হেডমাস্টারের পূর্বে কিন্তু দা আছে, কিন্তু পরের সেক্রেটারির পূর্বে দা নেই। এখন বুঝতে হবে এই দুইটা, এই যে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তার মানে রহিম, মনে করো রহিম হচ্ছে একটা স্কুলের হেডমাস্টার, ওই রহিমই আবার ওই স্কুলের সেক্রেটারি। তাহলে এখানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি দুইটার পূর্বেই দা থাকে, তার মানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে হেডমাস্টার হচ্ছে রহিম আর সেক্রেটারি হচ্ছে করিম, তার মানে দুইটা আলাদা ব্যক্তি। সেই ক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা হবে প্লুরাল। কেমন? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এই যে এখানে কিন্তু দা নেই, তার মানে এই সেক্রেটারি এবং হেডমাস্টার দুইটা একই ব্যক্তি, সেই জন্য ভার্বটা এখন হবে সিঙ্গুলার। এই যে ইজ হইল। কিন্তু দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য অ্যাডজুটেন্ট, এই যে দেখো ক্যাপ্টেন এবং অ্যাডজুটেন্টের দুইটার পূর্বে দা আছে, তার মানে ক্যাপ্টেন যদি আমরা ধরি রহিম আর এটা হবে করিম, তাহলে রহিম অ্যান্ড করিম হইল, তাহলে তো ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এখানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু যদি এরকম থাকে পরেরটার পূর্বে দা না থাকে, তাহলে বুঝবে এটা এবং আগেরটা একই ব্যক্তির দুইটা পদবী। আশা করি বুঝতে পেরেছ সবাই। ওকে, এরপর কোনো সেন্টেন্সের ভার্ব উক্ত ভার্বের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে বসে। এটা আমরা জানি, সাবজেক্টের নাম্বার এবং পার্সন ভেদে ভার্ব বসবে, এটা তো স্বাভাবিক। প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেমন দেখো, যদি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দ্য কালার অফ হার আইস, এটাকে যদি আমরা আরও সুন্দরভাবে বলি, যে যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক শব্দ মিলে হয়, তখন তার হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব হয়। তার হেডওয়ার্ড কোনটা? প্রিপোজিশনের বামে যে শব্দটা থাকে সেটাকে বলা হয় হেডওয়ার্ড। দেখো এখানে কিন্তু শুধু বলছে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট কোনটা সেটা আমরা কেমনে বুঝবো? যদি একাধিক শব্দ কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তখন আমাদের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব লিখতে হবে। হেডওয়ার্ড, আর হেডওয়ার্ড কোনটা ধরা হয় কোনো সেন্টেন্সে? প্রিপোজিশনের বামে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড। যেমন এখানে দ্য কালার অফ হার আইস, অনেকগুলো শব্দ মিলে এই অংশটুকু সাবজেক্ট হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট আমরা কোনটা অনুযায়ী ভার্ব লিখবো? হেডওয়ার্ড। হেডওয়ার্ড কোনটা? এখানে এই যে প্রিপোজিশন তার বামেরটা, এখানে দ্য কালার, তাহলে ইজ হইল। আবার এখানে দেখো দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, অনেকগুলো শব্দ আছে, তার মধ্যে কোনটা হবে? দ্য প্লেয়ার্স হবে, এই যে প্রিপোজিশনের বামের অংশ। অনেকেই বলবে আবার অপের বামের অংশটা, না প্রিপোজিশনের বামের অংশ বলবো। যেমন এখানে অফ নাই, প্রিপোজিশন আছে ইন, এখানে অফ প্রিপোজিশন, এখানে ইন, তাহলে প্রিপোজিশনের বামেরটা। এখন প্লেয়ার্স এটা প্লুরাল, তাহলে ভার্বটা হলো প্লুরাল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এখন বি ভার্বের কিছু ব্যবহার দেখব। বি ভার্ব হোক আর হ্যাজ ভার্ব হোক, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয় দেখো। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস ইএস যোগ করতে হয়, এটা তো আমরা জানি। আই এম, আয়ের সাথে এম হয়, অর্থাৎ এম শুধু আয়ের সাথেই হয়। আর হয় হইল থার্ড পারসন প্লুরাল নাম্বারের, মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয় ইজ, আয়ের সাথে হয় এম, আর বাকি ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। ওয়াজ কার সাথে হয়? আয়ের সাথে হয় এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়, আর বাকি ক্ষেত্রে ওয়ার। খুব সহজ কথা। দেখো তাহলে আই এম, উই দিছে, উই তো আর থার্ড পারসন সিঙ্গুলার বা ফার্স্ট পারসন নয়, আই নয়, তা মানে ফার্স্ট পারসন কিন্তু সিঙ্গুলার, মানে আই তো নয়, তাহলে আর। আই এম, হি ইজ, এই যে হি এর সাথে ইজ হইল। এই সাবজেক্টের সাথে কি কি ভার্ব হবে আমরা আশা করি পারবো। দে এর সাথে তাহলে কি হবে? আর। তাহলে ইউ এর সাথে কি হবে? আর। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে ইজ, ওয়াজ, আর আয়ের সাথে হবে এম বা ওয়াজ যদি পাস্ট ফর্মে দেই, আর বাকিগুলোর সাথে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব। ওকে, এরপর দেখো যেমন হি আছে তাহলে রিডস, আই আছে রিড। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস বা ইএস যুক্ত করতে হয়, আমরা টেন্সের মধ্যেই পড়েছি সবাই। এরপর দেখো হ্যাভ এবং হ্যাজ, এটা আমরা কখন ব্যবহার করব?
একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। যেমন হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ। করিম, রহিম থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এরপর অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইচ, এভরি, নো এগুলো থাকে তাহলে সেইটা কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ ইচ, এভরি, নো যদি থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি আমরা জানি অ্যান্ড দ্বারা যদি সিঙ্গুলার দুইটা সাবজেক্ট যুক্ত হয় ভার্বটা কিন্তু প্লুরাল হয়, কিন্তু তাদের পূর্বে যদি নো, ইচ, এভরি এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। কেমন? এই যে যদি বললাম বয় অ্যান্ড গার্ল তখন কিন্তু হ্যাভ হইতো, কিন্তু এখন কি বলছে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখন আমরা কি ব্যবহার করেছি? হ্যাজ। এরপর তবে অ্যান্ডের পর নট বা নো থাকলে ভার্বটি অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে বসে। অ্যান্ডের নিয়ম কিন্তু আমরা অনেকগুলো পড়তেছি। দেখো এখানে কি বলছে? অ্যান্ডের পরের যে সাবজেক্ট আছে তার পূর্বে যদি নট থাকে তাহলে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না। ওই সাবজেক্ট ধরবো আমরা ওখানে নেই, আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। অ্যান্ডের পরে যদি নট থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। আর যদি নট না থাকতো, যেমন রহমান অ্যান্ড হিজ সন্স, তখন কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতাম, মানে প্লুরাল বা আর ব্যবহার করতাম। কিন্তু যখন বললো রহমান অ্যান্ড নট হিজ সন্স, তখন আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো? আগের সাবজেক্ট। এরপর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি মনে না রাখি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং উইথ এদের পর নাউন বা প্রোনাউন যুক্ত হলে উক্ত বাক্যের ভার প্রথম সাবজেক্ট অনুসারে বসে। এইগুলো যদি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই ইত্যাদি যদি থাকে তাহলে আগের সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং, কিন্তু এটা দ্বারা ভার্বটা প্লুরাল হবে না, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। কেমন? শান্তা অ্যালং উইথ হার সিস্টার্স, তাহলে আমরা কি হার সিস্টার্স অনুযায়ী লিখবো? না, অ্যালং উইথ থাকলে বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী লিখবো? প্রথম সাবজেক্ট। তাহলে শান্তা অনুযায়ী এখন ভার্বটা হবে। শান্তার সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাজ হবে। শান্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা ব্যবহার করি, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে এখন আই অনুযায়ী লিখবো না হি অনুযায়ী? অবশ্যই হি অনুযায়ী হবে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে ইজ হবে। এরপরে আইদার ডটর অর, নাইদার ডটর নর, অর অথবা নর, নট অনলি ডটর বাট অলসো। অর্থাৎ আমি যেটা সহজভাবে বলি, অর এবং নর যদি থাকে, আইদার ডটর অর হোক, নাইদার ডটর নর হোক বা শুধু অর হোক, তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। বা নট অনলি ডটর বাট অলসো থাকলেও পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবার বলতেছি। তাহলে কি হবে দেখি আমরা এক্সাম্পলটা। দেখো সবাই, আইদার হি অর হিজ ব্রাদার, তাহলে কি হবে? ইজ গিলটি। তাহলে হি অনুযায়ী কিন্তু না, হিজ ব্রাদার। যদি এখানে থাকতো, যেমন পরেরটাই আছে, নাইদার আই নর মাই ফ্রেন্ডস হ্যাভ, তার মানে কিন্তু এই আই অনুযায়ী বাক্যের ভার্ব বসে নাই, ভার্ব বসছে মাই ফ্রেন্ডস অনুযায়ী। এখানে যদি থাকতো আইদার হি নর হিজ ফ্রেন্ডস, তখন কিন্তু এখানে হ্যাজ হইতো না, কি হইতো? হ্যাভ। কেন? কারণ হিজ ফ্রেন্ডস প্লুরাল, সেই অনুযায়ী বাক্যে ভার্ব বসবে। নট অনলি করিম বাট অলসো হিজ ব্রাদার্স টু বি প্রেজেন্ট টুডে, তাহলে দেখেন এখানে হিজ ব্রাদার্স অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। নট অনলি ডটর বাট অলসো থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে এখানে হবে আর। ওকে, ইচ অফ, each of, either of, neither of, none of, everybody of, everyone of, nobody of, no girl of, no boy of ইত্যাদি দ্বারা কোনো বাক্য শুরু হলে উক্ত বাক্যের ভার্বটি সিঙ্গুলার হয়। one of the boys যদিও পরে প্লুরাল বলতেছে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন every one of them, যেহেতু প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়, হ্যাজ হবে। ওকে, এরপর মেনি অফ, অল অফ, সাম অফ এগুলো যদি থাকে তখন কিন্তু আবার ভার্বটা হবে প্লুরাল।
কারণ এগুলা দ্বারা প্লুরাল বোঝায়। মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু, এরকম বোঝালে তখন ভার্বটা মেনি অফ দেম আর বা ওয়ার প্রেজেন্ট ইয়েস্টারডে, সরি আর হবে, তাহলে ইয়েস্টারডে আছে, এখানে হবে ওয়ার, আর হবে না। যদি এখানে ইয়েস্টারডে না থাকলো তখন আমরা কি আরও ব্যবহার করতে পারতাম, ওয়ারও ব্যবহার করতে পারতাম। অনেকেই অনেক সময় আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই, যে এরকম আছে মেনি অফ দেম টু বি প্রেজেন্ট ইয়েস্টারডে, বা কোনো টেন্স নির্দেশক কোনো কিছু নেই, তখন আমরা কি ব্যবহার করব, এখানে যদি আর ব্যবহার করি তাও হবে, ওয়ার ব্যবহার করলে তাও হবে। উপস্থিত আছে, উপস্থিত ছিল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, বিভিন্ন আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারবে, সবার কাছে অবশ্যই বই আছে। তো সেই ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি এগুলা তোমরা বেশি বেশি এগুলা সলভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।